অনেকেই আছেন যারা ভাবেন ছানার ডালনা বানানোর জন্য হয়তো অনেক খাটাখাটুনি করতে হবে, কিন্তু এই রেসিপিটা দেখলে বুঝে যাবেন যে কত সহজেই এটা বাড়িতে বানানো যায়। আর রেস্টুরেন্টে খেলে কেন এর স্বাদ এত ভালো হয় সেটাও এই ভিডিওতে জানাবো। নমস্কার বন্ধুরা, আমি শুক্লা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছানার ডালনা। তবে চলুন আমি কিভাবে এই ছানার ডালনা বানাচ্ছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছানার ডালনা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। যদি পারেন ফুল ফ্যাট দুধ নিয়ে নেবেন, কারণ এতে ছানাটা বেশি হয়। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট ওয়েট করব, যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে দুধটা ফাটানোর জন্য দিয়ে দেব 3 চামচ ভিনিগার। আপনারা চাইলে ছানা ফাটানোর পাউডার বা লেবুর রস ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ রেখে দেব। এবার দেখুন ছানাটা খুব সুন্দরভাবে ফেটে গেছে। এবার একটা স্ট্রেনারের ওপর সুতির কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব। এবার কাপড়টা মুড়ে স্ট্রেনারের ওপর রেখে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে ছানার অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এবার ছানার ডালনার জন্য মশলাগুলো তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এইবার জেনে নেব রেস্টুরেন্টে ছানার ডালনার স্বাদ কেন এত ভালো হয়। তার জন্য একটা পেস্ট বানাবো। তার জন্য লাগছে 2 চামচ পোস্ত, আর পোস্তর সাথে দিয়ে দেব 25 গ্রাম মতো খোয়া ক্ষীর। জল দিয়ে 7 থেকে 8 মিনিট ভিজিয়ে রাখবো। আরও একটা পেস্ট বানাতে হবে। তার জন্য মিক্সিং জারে নিয়ে নেব একটা টমেটো কোচানো, 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। এবার পোস্ত খোয়া ক্ষীরের পেস্টটাও বানিয়ে রাখব। এবার ছানাটা দেখে নেব, ছানা থেকে জলটা বেরিয়ে গেছে। প্রথমে কোনো কিছু মেশানোর আগে একবার হাত দিয়ে ছানাটা এইভাবে মেখে নেব। তারপর একে একে মিশিয়ে দেব গ্রেট করে রাখা কিছুটা আদা, দিয়ে দেব কিছুটা খোয়া ক্ষীর। আমি এখানে খোয়া ক্ষীর দিয়েছি, আপনারা চাইলে খোয়া ক্ষীরের বদলে চিনিও দিতে পারেন। এরপর দিয়ে দেব গরম মশলা আর দেব স্বাদ অনুযায়ী নুন। তারপর সব কিছু দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন এইভাবে ডালা পাকানো যাচ্ছে, তখন জানবেন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এইগুলো বানিয়ে নেব। প্রথমে একটা এইভাবে ডালার মতো বানিয়ে নিয়ে হাতের ওপর এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে প্রেস করলে তৈরি হয়ে যাবে। এই একইভাবে সমস্ত
ছানার বড়াগুলো তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। ভাজার সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখব। 2 পিঠ লাল করে ভেজে নেব। 2 পিঠ লাল হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নেব। ওই একই প্রসেসে সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব। বড়াগুলো ভেজে আলাদা করে সরিয়ে রাখব। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা 2 থেকে 3 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার ঘোলটা। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। আরও একবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর খোয়ার পেস্টটা। আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দেব সামান্য পরিমাণের একটু মিষ্টি। আরও একবার নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। আর উপরে ছড়িয়ে দেব একটু শাহি গরম মশলা। বড়া দিয়ে নাড়তে অসুবিধা হবে বলে এটা আগেই ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ভেজে রাখা বড়াগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব যাতে সমস্ত বড়ার ভেতরে গ্রেভির ফ্লেভারটা ঢুকে যায়। তৈরি হয়ে গেল ছানার ডালনা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি আমার ছানার ডালনা। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।